হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট অনেক দরকার। আজকের রেসিপিটি হলো আলু মাংসের ঝাল কষা। তো আমার তার জন্য লাগছে গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। সাথে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো টমেটো কুচি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, একটি লেবু নিয়েছি, ধনিয়া গুঁড়া ও লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদমতো নুন। সাথে আরও রয়েছে ধনেপাতা কুচি, কয়েকটি কাঁচা লঙ্কা, সাথে রয়েছে আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট। চলুন এবার শুরু করা যাক। আমি মাংসটিকে মাখিয়ে রেখে দিয়েছি, আলুটিকেও মাখিয়ে রেখে দিয়েছি ভাজার জন্য হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে। এখন আমি মেন রান্নাটা শুরু করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি বেরেস্তা করেছিলাম, এর জন্য কয়েকটা বেরেস্তা রয়েছে। তো আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট দিয়ে ভালোভাবে এটিকে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আজকের রান্নাটায় অনেক ধৈর্য নিয়ে কষাইতে হবে এবং আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। তো আমি ভালোভাবে এটিকে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ প্রায়। এখন আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটো থেকে যে পানি বের হবে তাতে এটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা। এর মধ্যে এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না, তবুও যদি লাগে আপনারা অ্যাড করে নেবেন। কিন্তু পুরোটাই গরম পানি দিয়ে রান্না করতে হবে, গরম পানি অ্যাড করবেন, তাহলে মাংসের স্বাদটা বেড়ে যায়। তো আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এই টমেটোটা সেদ্ধ করব। টমেটোটাকে আমি সুন্দরভাবে এদিক ওদিক করে নেড়ে দিচ্ছি, যাতে তলা না লেগে যায়। এখন আমার মশলা কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি পেঁয়াজ কুচি, লেবু, আদা রসুন জিরার পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দেব। আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। মাংস থেকে বেশ খানিকটাই পানি বের হয়েছে, তাতে আমি এটিকে কষিয়েছি, এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখন আমি আলুটিকে ভেজে নিয়েছিলাম, ভাজা আলুটা এর মধ্যে অ্যাড করে আরেকবার একটু কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি অ্যাড করে দেব, গরম পানি অবশ্যই। আমার গরম পানি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব, তারপর বাকি কিছু উপকরণ অ্যাড করব। গরম পানি অ্যাড করা শেষ। এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব এবং সামান্য একটু ভেজে রাখা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া অ্যাড করে দেব। সবকিছু দেওয়া শেষ। এখন আমি এটিকে ঢাকা দিয়ে 3 থেকে 4টি সিটি দেব, একদম মিডিয়াম লোতে। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। আমার মাংস রান্না শেষ। আমি এটিকে পোলাওর সাথে সার্ভ করেছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।